ইস, কি যে মজা! এই টেস্টি খাবারটা যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে। কি আর করা, দেখেই বুঝতে হবে যে কতটা লোভনীয় হয়েছে আজকের এই রান্নাটা। এই বৃষ্টির দিনে এমন একটা রেসিপি থাকলে বিশ্বাস করো আর অন্য কোনো পদের দরকার পড়বে না। এতটাই টেস্টি হয়েছিল যে রান্না করার সাথে সাথে গরম পাতি নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। তো কি দিয়ে কিভাবে কি করেছি চলো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করি। আর সেই জন্য আজকে লাগবে এঁচোড় বা কাঁচা কাঁঠাল। এঁচোড় আর কাঁচা কাঁঠাল খেতে এতটাই টেস্টি হয় যে এটাকে অনেকে গাছ পাঠাও বলে। আমাদের আজকের রান্নাতে গাছ পাঠা এবং রিয়েল পাঠা এই দুই পাঠারই যুগলবন্দি হবে। তো সেই জন্য দেখতে পেলে যে আমি সুন্দর করে কাঁচা কাঁঠালগুলো কেটে নিয়েছি, আর অবশ্যই এটাতে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। সাথে নিয়েছি বললামই প্রথমে রিয়েল পাঠা। তো এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, তোমরা সেটা জানোই। তো কয়েকবার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1.5 চামচ জিরে গুঁড়ো। এগুলো দিয়ে তারপর আগে থেকে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এই 4টি উপাদান একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম। সেখান থেকে এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিব। তো দেখো সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার সেই ব্লেন্ড করে রাখা মশলাটা দিব, আর তার সাথে দিয়ে দিব এখানে আমি একটু কাঁচা তেল দিলে দেখবে মশলা খুব সুন্দর করে মাংসের সাথে মিশে যাবে। তো সেই জন্য মাংস মাখানোর সময় একটু কাঁচা তেলটা দিতে চেষ্টা করো, তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর মেরিনেট হবে। তো আজকে মাংসটা রান্না করার জন্য আমি কিন্তু মেরিনেট করে মিনিমাম আধা ঘন্টা রেখে দিব, এতে করে মাংসটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে যেন মেরিনেটের সময় অর্ধেকটা মাংস কুক করা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দিব, আর তারপর চলে যাব চুলায়। একটা খুবই মজার মশলা তৈরি করে নিব, সেই জন্য বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিলাম ধনে, জিরে, এলাচ, দারচিনি, জায়ফল এবং জয়িত্রী। এগুলো দিয়ে এবার শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিব। যখন সুন্দর একটা এরোমা হবে তখন এগুলোকে আমি ভাজা বন্ধ করে দিব এবং সুন্দর করে গুঁড়ো করে নিব। এবার গুঁড়ো মশলাটা সাইডে রেখে দিব, আর এখানে বসিয়ে দিলাম অন্য একটি প্যান, আর তাতে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা এঁচোড় এবং সাথে আলু সেটাকে দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। আজকে কাঁচা কাঁঠালটা আমি কিন্তু আর সিদ্ধ করিনি, এইভাবে সুন্দর করে ভেজে তারপর রান্নাটা করব। একবার তোমরা এইভাবে রান্নাটা করো, দেখো খেতে অসম্ভব ভালো লাগবে। তো দেখো কথা বলতে বলতে আমি লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব। এরকম লাল লাল করে ভাজতেই কিন্তু দেখতে পাবে যে আলু এবং কাঁঠাল প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা আমরা পরে রান্নার সাথে সাথে সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো সাইডে রেখে দিব, আর এখানে সেম প্যানে আবারও আমি দিয়ে দিলাম তেল। খাসির মাংসে আমি সব সময় একটু কম তেলই দিই। তো কম তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে তেজপাতা আর গরম মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচিটা দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম ব্রাউন হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নিলেই কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগবে। তো দেখো যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলো, সেপর যে এখানে আমি যে আদা রসুনের পেস্টটা আগে থেকে রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটা দিয়ে এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি অলরেডি। এবার এর সাথে অ্যাড করে দিব আমাদের আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে মাংসটাকে আগে একটু ভেজে নিব। বেশিক্ষণ সময় ভাজবো না, এই 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। ততক্ষণে দেখতে পাবে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু
তোমার নাকে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নেড়েচেড়ে খুব সুন্দর করে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো নাড়াচাড়া এক পর্যায়ে দেখতে পাবে যে একটু নিচের দিকে মশলাটা লেগে যাবে, সেই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিব। আর এরপর সব কিছু যখন খুব ভালো করে মিশে যাবে, ঢাকনা দিয়ে ডেকে তারপর আমি এই মাংসটাকে সিদ্ধ করে নেব। তোমরা জানোই এই মাংসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো সেই জন্য আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ডেকে তারপর সুন্দর করে সিদ্ধ করে নিব। তো আর একটু পানি অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ডেকে 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর এরপর ঢাকনাটা খুলে আমি আরও কিছু উপাদান অ্যাড করে দিব, সেগুলোকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিই। তো দেখো 15 থেকে 20 মিনিটের মতো সুন্দর করে রান্না করে নিয়েছি। খুব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি এসে গেছে। এই পর্যায়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিব যেন নিচের দিকে ধরে না যায়, সেই জন্য একটু নাড়াচাড়ার মধ্যে তো থাকতেই হবে। তো এখন আমি এখানে অ্যাড করে দিব টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো টক দইটা দিয়ে দিব। তবে এটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নতুবা টক দই ফেটে যাবে। তো দেখো টক দইটা দিয়ে দিলাম। এবার এর সাথে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ আমি কষানোর সময় দিয়ে দিব। দিয়ে এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর ঢাকনা দিয়ে ডেকে বাকি সিদ্ধটা করে নিতে হবে। তো এর জন্য একটু সময় তো লাগবেই। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ফিরে আসব যখন এটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে কিন্তু বলা চলে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তবে এই খাসির মাংস বা পাঁঠার মাংস এগুলো একটু সফট না হলে কিন্তু খেতে ভালো লাগে না। সেই জন্য আমি এটাকে পুরোপুরি সফট করে নিব, সেই জন্য আরও একটু সিদ্ধ করে নিব। সেই জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে আমি একদম সফট মোলায়েম হওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করে নেব। তো তোমরা কে কে আমার মতো এরকম সফট খাসির মাংস বা পাঁঠার মাংস খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো কথা বলতে বলতে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর একটু নাড়াচাড়া দিয়ে নিব যেন নিচের দিকে ধরে না যায়। আর তারপর এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে সাথে সাথেই দিয়ে দিব এঁচুড় বা কাঁচা কাঁঠাল। মানে এইবার কাঁচা গাছ পাঠা এবং রিয়েল পাঠাটার যুগলবন্দি ঠিকভাবেই হবে। তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, সত্যি অনেক লোভনীয় হয়। একবার তোমরা কাঁচা কাঁঠাল থাকতে থাকতে ঘরে তৈরি করো। আমি কিন্তু কাঁচা কাঁঠাল সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে মাঝে মধ্যে বের করে এরকমভাবে রান্নাটা করে নিই। তো তোমরাও এভাবে ডিপ ফ্রিজে কাঁচা কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারবে। তো দেখো সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে একদম ফুটন্ত গরম পানি ইউজ করেছি, এতে করে গ্রেভিটা খেতে অসম্ভব টেস্টি হবে। তো দেখো এই পানিটা দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর যেহেতু একদম ফুটন্ত গরম পানি, তাই এটাতে কিন্তু জাল উঠতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখবে কিছুক্ষণের মধ্যে খুব ভালো করে ফুটে উঠবে। যখন খুব ভালো করে ফুটে উঠবে সেই পর্যায়ে এখানে আমি ফুটে উঠলে আরও 3-4 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিব সব কিছু, যেন মাংসের সাথে গ্রেভিটা খুব ভালো করে ফুটে ওঠে সেজন্য। তো সব কিছু যখন ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা রান্নার যদি শেষ দিকে তোমরা দাও সেক্ষেত্রে দেখবে লবণের পরিমাণটা একদম পারফেক্ট হবে। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে অ্যাড করে দিলাম সেই ভাজা মশলাটা। 1 চামচ আগে দিয়েছিলাম আর বাকিটুকু এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিব। আর লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এই কাঁচামরিচের ফ্লেভারটা লাস্টের দিকে অ্যাড করলে এত সুন্দর হয়, একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে। তো দেখো আমাদের রান্না কিন্তু শেষ। এই বৃষ্টির দিনে গরম গরম এরকম একটা তরকারি আবারও যদি পেতাম কত ভালো হতো। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, টাটা।